বাবা, ওরে আমি তোর বাবা, বাবা বুঝতে পারছিস তুই? ভগবান না করুন যদি ভবিষ্যতে তোর সন্তানেরা এই অবস্থা কোনোদিনও পড়ে, তুই পারবি সহ্য করতে? মা সব ওকে নিয়ে চলে যাবে, ওকে নিয়ে চলে যাবে, এ বাবা ওকে নিয়ে চলে যাবে। এখানে তো বড়রা কথা বলছে, তুমি আমি হিংসুকুটির ছোট, তাই চলো আমরা এখন ওপরে যাই। হ্যাঁ ঠিক কথা বলছে, ওকে নিয়ে যাবে না তো? ওকে নিয়ে যাবে না তো? তুমি যাবে না কিন্তু, ঠিক আছে? তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না। বিভা, আমি জানি তোর মন কি বলছে, আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি আমার দিব্যি দিয়ে বলছি তুই কিন্তু এক্ষুনি এ বাড়ি থেকে আমার সঙ্গে চলে যাবি। চল বাবা একটু দাঁড়িয়ে যাও। দেখো ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি আমার কথাটা একটু শোনো। না 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 না, ঝোঁকের বসে নয়, ঝোঁকের বসে নয়, আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না, কোনো ঝুঁকি নয়। এ বাবা ওকে নিয়ে যাচ্ছে, এ বাবা ওকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছে। না খুশি না, না আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। কাকাই ভাই তোমরা ওকে তোলো। তুমি যাবে না তো? যাবে না তো? তুমি যাবে না তো? যাবে না, যাবে না বাবা, যাবে না। না 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 আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। আপনি একটু শান্ত হন প্লিজ। যাবে না, কিন্তু যাবে না। দিবা, এই তুমি হাত ছাড়ো, ও হাত ধরবে না। যাবে না, যাবে না, একদম না। আচ্ছা আচ্ছা ছেড়ে দিচ্ছে, ধরছে না। আপনি শান্ত হন, আপনি যান, তোমরা ওনাকে নিয়ে যাও। যাবে না, যাবে না। একদম চুপ, ও গো, চুপ। চলো বসবে, চলো বসো এখানে। কোথায়? চুপ, একদম চুপ করো। ও কোথায়? আমি চুপ করে বসতে বললাম তো। গুড বয়। এবার দেখো তো ঘরটা চিনতে পারছো নাকি? এটা তো তোমারই ঘর। বাবা এটা আমাদেরই ঘর। উফ, হিংসুকুটি বাবাকে বাবা বল না, বললাম না বাবার কষ্ট হয়। কে গো? একটা চশমাও পড়েছে আবার। এ কি আমার মতো কেন দেখতে? কে এটা? সূর্যকে দেখে আমার নিজেকে কিরকম একটু অসহায় অসহায় লাগছে। বাচ্চা দুটো তবু একটু চেষ্টা করছে নিজেদের মতো করে, কিন্তু আমি কি করবো, আমরা কি করবো, আমরা তো বুঝতেই পারছি না। কাকাই, হ্যাঁ দাদার ফেভারিট রাইটারের বুকটা নিয়ে আসবো না? যদি পড়ে কিছু মনে করতে পারে। এমনি কিছু মনে করতে পারছি না, তার মধ্যে বই পড়বে, কি যে পড়িস তুই। ঠিক ঠিক। আচ্ছা ও এখনো কেন এলো না? ও যে বললো আসবে, ও যে বললো দেরি করবে না, চলে আসবে, এখন আসছে না তো এখানে। আসবে আসবে, চলে আসবে, চলে আসবে। ছটফট করে আবার উঠছে, আবার উঠছে। চলে গেল, ধরতে পারলে না? তুমি তো
পারলেন না? দৌড় গেলে গায়ে জোর দেখেছিস দামের মতো শক্তি হয়েছে একেবারে। কি হয়েছে? কে? আরে দাদা তুই আমার সাথে চলো না গো। সূর্য, এই, আমি তোমাকে বারণ করেছি সূর্য, ছাড়ো ওকে। সূর্য ছাড়া কে সূর্য? কে সূর্য মানে নাকি? কে সূর্য? ছাড়ো বলছি ওকে। ছাড়ো ছাড়ো আমার সাথে চলো না। এই লোকটা ভালো না কি সব বলছে। তুমি ছাড়ো তুমি আমার সাথে গিয়ে বসবেন, চলুন। আমার সাথে চলো না। আরে লোকটা ভালো না কি সব আজে বাজে কথা বসুন বলছে। এখানে, শান্ত আমি- হন। ঠিক আছে আমি বসছি। বড়দের মাঝখানে কথা বলতে আছে? কিন্তু আরে ওই লোক চুপ চুপ, কোনো কথা নয়, চুপ। এখানে চুপচাপ বসে থাকবেন। বাবা, পিতৃঋণ কখনো শোধ করা যায় না, আমিও পারবো না। কিন্তু তোমার পর যে আমাকে সব থেকে বেশি ভালোবেসেছে, আমাকে ঘর দিয়েছে, আমাকে ভরসা দিয়েছে, এই অবস্থায় আমি তাকে ছেড়ে যেতেও পারবো না বাবা। দীপা, বাবা, তুমি কোনো ভুল করছো না, আমি অনুরোধ করছি। দেখো, এইভাবে কোনো কিছুই সমাধান হবে না। এরপরে সব থেকে বেশি খেসারত তোকে দিতে হবে দীপা, তুই কিন্তু পস্তাবি, আমি বলে রাখছি মা। হতে পারে, কিন্তু কাকে ছেড়ে যাব বাবা? তুমি ওনার অবস্থাটা একবার দেখেছো? উনি এখন একদম শিশুর মতো হয়ে আছেন। বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, প্লিজ বাবা। বুঝলাম বুঝলাম, এও বুঝলাম মা যে তোর মুক্তি নেই, কিন্তু আমি এইখানে দাঁড়িয়ে এইসব দৃশ্য সহ্য করতে পারবো না। অজয় বাবু, আপনি আমাদেরকে না না, দেখুন বেয়ানা, আমার পক্ষে আমার মেয়েকে, আমার সূর্যকে, দুজনকে এভাবে দেখা সম্ভব নয়। আমি আসি। অজয় বাবু, বাবা, এই তুমি যাবে না তো? তুমি যাবে না তো? আমি কোথাও যাচ্ছি না, আপনি শান্ত বসুন না, আমি কোথাও যাচ্ছি না। আপনি বসুন, আপনি বসুন। তুমি আমার কাছে থাকবে হ্যাঁ, না। আমি আছি, আমি আছি। আপনি একটু শান্ত হন, আমি এখানেই আছি, আপনি শান্ত হন। তুমি কিন্তু যাবে না। আমি থাকবো, আমি আপনার কাছেই আছি। আমার মনে হয় মা, তোর এইখানে থেকে যাওয়াটা বোধহয় ভুলই হলো। ঠিক আছে, কিন্তু আমার বাড়ির দরজা কিন্তু সারাটা জীবন তোর জন্য খোলাই থাকবে। যদি কখনো মনে হয় যে দম বন্ধ হয়ে আসছে, তখন চলে আসিস বাবার কাছে। আমি তোর মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। অজয়বাবু, আপনি এভাবে কেন বলছেন? সব তো ঠিকও হয়ে যেতে পারে। দীপার ওপর আপনার ভরসা নেই? ভরসা আছে, দীপার উপরে আছে, ওর কপালের উপর নেই। জানো তো বাবা, আজ মা আমাকে বলেছেন, একজন স্বামী তার স্ত্রীর মধ্যে কখনো কখনো মাকে খোঁজে, কিন্তু মা তো শুধু একটা ডাক নয়, খুব বড় একটা ভরসার জায়গা। যে ভরসা থেকে একটা শিশু কোনো প্রশ্ন না করে তার হাত থেকে খাবার খায়, তার কোলে মাথা রাখে, আমি সেই ভরসার জায়গাটা কি করে নষ্ট করি বাবা? কে কে ওখানে? বাড়ির লোক যদি হয়, এতদিন ধরে যা কিছু ঘটে যাচ্ছে,